নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি পনির রোল রেসিপি। তো রোববার দিন ছুটি ছিল, তো সেদিন আমার ছেলে তাল তুলেছে যে মা এগ রোল খাবো। তো সব সময় তো বাড়ির থেকে বের হওয়া হয় না, বা বাড়ি থেকে বেরোলেই সব সময় বাইরের খাবার এটাও দেওয়া হয় না বাচ্চাকে। তো যাই হোক, তার আবদার, এখন বাড়িতে আছে, ছুটির দিন, এগরোল খাবে। আর একটা যেটা সমস্যা সেটা হচ্ছে আমার বাড়িতে না চিকেন বা ডিম এগুলো আমার বাড়িতে রান্না হয় না, বানানো হয় না। তো সেই জন্য আমি বললাম যে তাহলে পনির ছিল, তো এটা চিন্তা করে বললাম তাহলে পনির রোল খাবি। তখন আমার ছেলের ধারণা যে পনির রোল খেতে ভালো লাগে না। এরম খেয়ে তো দেখ কেমন লাগে। তাই বানানোর জন্য একটু প্রস্তুতি নিচ্ছিলাম। ওই ময়দা তো থাকেই বাড়িতে সকলের। আমি যা নিয়েছি 2 কাপ মতো ময়দা নিয়েছি, 2 কাপ বা 3 কাপ মতো, ছোটো কাপ হলে 3 কাপ ময়দা। আর তার মধ্যে বেশ খানিকটা দই দিলাম। দইটা আমি না নিজের আন্দাজ মতোই দিয়েছি, প্যাকেট থেকেই ঢেলেছি দইটা, টক দই। আর তার সাথে একটু লবণ, একটু মিষ্টি দিয়ে ভালো করে ময়দাটা মেখে রাখলাম, ডো বানিয়ে রাখলাম। আর ওপর থেকে একটু তেল দিয়ে বেশ মোটামুটি ধরুন 1 ঘন্টা মতো ওটাকে রেখে দিয়েছিলাম, ছেড়ে দিয়েছিলাম। চিনিগুলো একটু গলে গেল, তারপরে পনিরটা বের করে একটু স্লাইস করে পনিরটাকে কেটে নিলাম। এই বেশ যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দোকানে যখন বানানো দেখি, রোল যখন বানায়, তখন তো ওদের যেই পদ্ধতিতে বানায় ওগুলো তো চেষ্টা করি যে মাথায় নিয়ে রাখি যে পরে যা বাড়িতে বানানো যাবে। যাই হোক, তবে পনির রোলে দেখি যে পনিরটা কিন্তু বা চিকেন যেগুলো বানায় আগে থেকে কিন্তু প্রসেস করা থাকে, চিকেন হোক বা পনির হোক, একটু মশলা দিয়ে ওটাকে একটু বানানো থাকে, রেডি করা থাকে। তো সেই রকম চিন্তাভাবনা করেই আমি একটু পনিরটাকে স্লাইস করে কেটে নিলাম। হালকা একটু গরম জলে ওটাকে ভাপিয়ে নিয়েছিলাম। তারপর একটু পেঁয়াজ কুচি করে নিলাম। আর সামান্য একটু সবুজ লঙ্কা, যেটা কাঁচা লঙ্কা কুচি, ওই তাওয়ার মধ্যে হালকা করে পনিরটাকে দিয়ে সাদা তেলের মধ্যে পনিরটা দিলাম। এবং তার সাথে যেটা দিলাম সেটা একটু লবণ দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর বাড়িতে আমার আদা রসুনের একটা পেস্ট ছিল, সেই আদা রসুনের পেস্ট দিলাম, একটু টমেটো সস দিলাম, আর একটু সয়া সস দিলাম। এই দিয়ে পনিরটাকে দেখুন, পনিরটা সুন্দর ফ্রাই হয়ে গেছে। তবে পনিরটা একটু ফ্রাইটা কম হলে ভালো হতো। যখন আমি বানাতে গেলাম, রোলটা যখন বানাতে গেলাম, তখন দেখলাম কি একটু পনিরটা একটু হার্ড হয়ে গেছে। আমার মনে হয় ভাজাটা একটু কম হলে ভালো হয়। যাই হোক, ওটা আলাদা করে বানিয়ে সরিয়ে রেখেছি। এবারে যে দেখুন, ময়দার রুটি বেলেছি। ময়দার রুটি বেলা বড় কষ্ট। এবার তাওয়াতে দিয়ে পরোটা করে নিচ্ছি। পরোটা রেডি, একবারে বেশ কয়েকটা পরোটা বানিয়ে নিলাম। আবার তো বেশিক্ষণ ফেলে রাখলে শক্ত হয়ে যাবে। এই যে, তারপর উপর দিয়ে পনিরগুলো দিয়ে দিলাম। আর একটু বেশি পনির হলেও ভালো হতো, পনির রোল তো কম হলে ভালো লাগে না। আর তারপরে উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর লঙ্কা বেশি দিইনি, এটা ছেলের জন্য বানাচ্ছি তো, তাই ওই 2টো লঙ্কা দিয়েছি। 2টো লঙ্কার মানে কুচি দিয়েছি। তাও ছেলের বলছে, মা লঙ্কা কি ঝাল, বলে চিৎকার। যাই হোক, উপর থেকে একটু সস দিয়ে দিলাম, টমেটো সস। আর কোনো সস দিইনি। আর লাস্টে একটু উপর থেকে লেবুর রস। হয়ে গেল আমার রোল। এবার আস্তে আস্তে এটাকে রোল করে দেব। এবার এক হাতে তো রোল করা যাবে না। আমার কর্তামশাইকে বলেছিলাম, আপনি একটু ক্যামেরাটা ধরবেন, তাহলে আমি একটু রোল করব। তো উনি বললেন যে আপনি করেন, বলে উনি আবার সাইড দিয়ে বেরিয়ে গেলেন। যাই হোক, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।